ভ্যাম্পায়ারে ভ্যাম্পায়ারে মাসতুতো ভাই ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু পৃথিবীর ইতিহাসে দুই কুখ্যাত গণহত্যাকারী। এই দুই গণহত্যাকারী এখন মামদানির ভয়ে থরথর করে কাঁপছে। আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ সভা অনুষ্ঠিত হবে নিউ ইয়র্ক শহরে, আর এই সভাতে যোগ দেবার কথা এই কুখ্যাত অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুর। আর বেঞ্জামিন নেতানিয়াহুর নিউ ইয়র্ক যাত্রার কথা ঘোষণা হবার পরপরই নির্ভীক জোরান কোয়ামে মামদানি ঘোষণা করেছেন এই পাপাত্তা নিউ ইয়র্ক শহরে পা দেওয়া মাত্রই তাকে অ্যারেস্ট করা হবে। জোরান মামদানি নিজে নিউ ইয়র্ক শহরের মেয়র হওয়ার আগেই ঘোষণা করেছিলেন যে বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট করা হবে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের অর্ডার মোতাবেক। যেহেতু 2024 সালের 21শে নভেম্বর ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইসরায়েলের এই গণহত্যাকারীর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে রেখেছে। সেই অ্যারেস্ট ওয়ারেন্টের সম্মানেই জোরান মামদানি চাইছেন এবার আর কোন রকম ভুলচুক না করতে। নিউ ইয়র্কে আসবেন আর তিনি অ্যারেস্ট হবেন না, এটা হতে পারে না। তাই জোরান মামদানি তার অফিসের ল সেকশনের সমস্ত অফিসারকে বলে দিয়েছেন তন্ন তন্ন করে খুঁজে আইনের ফাঁক বার করতে, যার মাধ্যমে জোরান মামদানি হাত কড়া পরাতে চাই গাজার শিশুদের রক্তপান করা এই ভ্যাম্পায়ারকে। আর এই ভ্যাম্পায়ারের ভাই ডোনাল্ড ট্রাম্প জোরান মামদানির দেওয়া এই ঘোষণার পরে কাঁপতে শুরু করেছে। কি করে তার বন্ধু এই খুনির মুখ রক্ষা করা যায়, এবং তিনি আমেরিকার রাষ্ট্রপতি, আর রাষ্ট্রপতি হয়েও তিনি তার বন্ধুকে আদৌ বাঁচাতে পারবেন কিনা তা নিয়ে তিনি গভীরভাবে চিন্তিত। তাই আমেরিকাবাসীকে এখন স্মরণ করবার চেষ্টা করছেন যে বেঞ্জামিন নেতানিয়াহু নাকি জাতীয় নায়ক, ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে নাকি যুদ্ধ করে ইতিহাস তৈরি করেছেন। তাই এত বড় নায়ককে আমেরিকার মাটিতে অ্যারেস্ট করতে দেওয়াটা দেশের জন্য সম্মানের হবে না। তাই জোরান মামদানি যাতে তাকে কোনোভাবেই অ্যারেস্ট করতে না পারে তার পথ খুঁজছেন এবার ডোনাল্ড ট্রাম্প। তবে জোরান মামদানি কথার খেলাপ করেন না। যে প্রস্তাব তিনি দিয়েছিলেন মেয়র হওয়ার আগে প্রতিটা প্রস্তাবকেই তিনি দক্ষতার সঙ্গে পূরণ করে চলেছেন, এবং তার সঙ্গে রয়েছে নিউ ইয়র্কের ইহুদি জনগোষ্ঠী, বিশেষ করে আলট্রা অর্থোডক্স ইহুদিরা জোরান মামদানির সমর্থনে প্রতিদিন গলা ফাটায় নিউ ইয়র্কের রাস্তায়। তাই ইহুদিদের শক্তিতেই শক্তিশালী হয়ে জোরান মামদানি চাইছেন এই ভ্যাম্পায়ারকে হাতকড়া পরাতে এবং গোটা পৃথিবীতে একটি নজির সৃষ্টি করতে। যে ইসরায়েল গোটা মধ্যপ্রাচ্যের ত্রাস, সেই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আমেরিকার মাটিতে বন্দি করে জোরান মামদানি কি সত্যিই পারবে ইতিহাস তৈরি করতে? আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন ধারায় এই ঘৃণ্য অপরাধীকে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট তাকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে, এবং আমেরিকা যেহেতু এই আইসিসির সদস্য নয়, তাহলে কোন আইনের বলে জোরান মামদানি তাকে অ্যারেস্ট করতে পারেন সেটা আমরা বোঝার চেষ্টা করব, নাকি শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ফেডারেল আইনের বলে তাকে বাঁচিয়ে দেবেন। চলুন আমরা আজকে বিস্তারিত বোঝার চেষ্টা করি জোরান মামদানির হাত থেকে আদৌ বেঞ্জামিন নেতানিয়াহু রক্ষা পাবেন কিনা। এখন মজার বিষয় হলো জোরান মামদানি তিনি আমেরিকার নিউ ইয়র্ক শহরের একজন মেয়র, পদমর্যাদার দিক থেকে বেঞ্জামিন নেতানিয়াহুর সমকক্ষ নন, এমনকি আমেরিকার তিনি রাষ্ট্রপ্রধানও নন। অথচ এই জোরান মামদানি যখন ঘোষণা করেছেন যে এই রক্তপিপাসু বেঞ্জামিন নেতানিয়াহুকে নিউ ইয়র্ক শহরে নাম্বার মাত্র অ্যারেস্ট করা হবে, সেই খবরে কিন্তু গোটা তেল আবিব এখন থরহরি কম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রীর অফিস থেকে বিরাট এখন টুইট করা হচ্ছে জোরান মামদানির বিরুদ্ধে, এবং সেখানে যে বিচারক এই বেঞ্জামিন নেতানিয়াহুকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করেছে তার নামেও ইসরায়েল গাল পাড়ছে। তিনি হলেন এই করিম খান, ব্রিটিশ ব্যারিস্টার করিম খান। তারও বুকের পাটা আছে বলতে হবে, কারণ মোসাদ যেখানে সারা পৃথিবীতে সক্রিয়, সেই মোসাদের ভয়কে উপেক্ষা করে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা ছোটখাটো বিষয় নয়। সেই দুঃসাহসিক কাজ কিন্তু করেছেন আইসিসির বিচারক মিস্টার করিম খান। এখন করিম খান এবং জোরান মামদানি এই দুই ব্যক্তির পিছনে পড়েছে ইসরায়েল। যখন ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর
মনে করানোর চেষ্টা করছে জোহরান মামদানিকে যে তিনি তার নিউ ইয়র্কের মেয়র হিসেবে